এক সময় আসে যখন আমাদের হুটহাট করে সিদ্ধান্ত নিতে হয়, মানে খুব দ্রুততার সহিত সিদ্ধান্ত নিতে হয়। তখন দেখবেন আমাদের মনে না দুটো বুদ্ধির উদয় হয়, সুবুদ্ধি কুবুদ্ধি। প্রথমে আসে কুবুদ্ধি, তারপর আসে সুবুদ্ধি। ধরুন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা মূল্যবান কোনো জিনিস চোখে পড়লো, আপনি তুললেন, প্রথমে কুবুদ্ধি আসবে, মনে হবে যে এটা আমার, এটা আমি পেলাম। তারপরে ঠিক কিছুক্ষণ পরেই সুবুদ্ধি আসবে, না এই জিনিসটা যার তাকে ফেরত দিতেই হবে, এটা মনে হবে। এবার আপনি কি করবেন না করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে। অবশ্যই সুবুদ্ধিটাকে খাটাবেন। আপনি যাকে বেশি গুরুত্ব দেবেন সেই আপনার কাছে বেশি আশ্রয় পাবে, সেই আপনার মনের মধ্যে বেশিক্ষণ স্থান দখল করে থাকবে। যদি আপনি কুবুদ্ধিটাকে বেশি গুরুত্ব দেন, সেই কুবুদ্ধি আপনার মনের মধ্যে বেশিক্ষণ স্থান জুড়ে থাকবে। যদি আপনি সুবুদ্ধিটাকে নিয়ে বেশি ভাবেন, সুবুদ্ধিটাকে প্রশ্রয় দেন বা গুরুত্ব দেন, তাহলে সুবুদ্ধি আপনার হৃদয়ে বেশিক্ষণ স্থান পাবে। সবসময় মনে রাখবেন, সৎ পথে থাকার চেষ্টা করবেন, সবসময় সুবুদ্ধিটাকে প্রায়োরিটি দেবেন। সে যে যত খারাপ মানুষ হোক না কেন, খারাপ কাজ করুক না কেন, দেখবেন তার মধ্যে না ভালো বুদ্ধির উদয় হয়। কিন্তু আসলে সে মানুষটা সুবুদ্ধিকে বেশি গুরুত্ব দেয় না, তাই কুবুদ্ধিটা বেশি প্রশ্রয় পায়। মানুষের উপকার না করতে পারি, কখনো ক্ষতি করার চেষ্টা করব না। আমি নিজে ভালোতে থাকবো, নিজে ভালো খাবো, নিজে ভালো পড়বো, বাট আশেপাশে এমন অনেক মানুষ রয়েছেন যারা খুব কষ্টে আছে, কোনো বেলা আহার জোটে তো জোটে না, কত মানুষ ভিক্ষে করে খাচ্ছে, তাদের কথা ভাবছি না। আমার তো মনে হয় পার্সোনালি যে এতে আমি সুখী হতে পারবো না। আমি নিজে 10 তরকারি দিয়ে খাচ্ছি, অথচ আমার আশেপাশে এমন অনেক মানুষ রয়েছে খেতে পায় না, আমার তো খুব কষ্ট হবে তাদের জন্য। তাই ভাবতে হবে, আমাদের আশেপাশের মানুষদের কথাও ভাবতে হবে, দেশের জন্য, দশের জন্য ভাবতে হবে যে মানুষটা কষ্টে আছে। হ্যাঁ, সে হতে পারে আমাকে পছন্দ করে না, হতে পারে আমাকে ভালোবাসে না। দেখুন, কে কী করলো না করলো সেটা ভাবলে চলবে না, আমরা কতটুকুন কী করতে পারছি সেটা নিয়ে ভাবতে হবে। আমি কিভাবে চলবো, আমার লাইফটাকে কিভাবে লিড করব, সেটা আমার অ্যাটিটিউড। আর উল্টো দিকের মানুষটা সে আমার সাথে কি ব্যবহার করছে না করছে সেটা ছেড়ে দিন তার উপর। তবে মাঝে মধ্যে ফোঁস করে উঠতে হয়। যাই হোক, যে কথাটা বললাম আর কি, সবসময় সুবুদ্ধিটাকে গুরুত্ব দেওয়া উচিত। এর জন্য দরকার সৎসঙ্গ, ভালো মানুষের সাথে মিশন, এবং প্রচুর জানতে হবে। আমাদের অনেকের এমন অনেক ভাব আছে আমি সব জানি, না ভাই এমনটা ঠিক নয়। বয়সে ছোট হতে পারে, এমন অনেক হয়তো ছোটো ছোটো বাচ্চা, তাদের থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, তাদের থেকে আমরা অনেক কিছু জানতে পারি। শিক্ষার শেষ নেই ভাই, শিক্ষার শেষ নেই। দেখবেন যারা জ্ঞানী মানুষ না, তারা শোনেন কে কি বলছে, শোনেন, বলেন কম, শোনেন, এবং শেষে একটা কথা বলেন, হ্যাঁ ভাই যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন, এটা আমার মনে হয়েছে তাই বললাম। আপনি কি করবেন না করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে।